নমস্কার। আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 7/6/2026 রবিবার। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার শত্রুরা পরাজিত হবে। অর্থ সম্পদ ক্ষেত্র শুভ, মাতৃক্ষেত্র ভালোই বলা চলে। বিভিন্ন কারণে চিন্তায় থাকবেন, বিবাদ থেকে দূরে থাকুন। স্ত্রীর ক্ষেত্র ভালোই বলা চলে, কোনো কারণে অর্থক্ষয় দেখা যায়। সন্তান ক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। বন্ধুক্ষেত্র ভালোই বলা চলে। নিজের পেট ও বায়ু ক্ষেত্রে ভালো পাচ্ছি না, মাথা ঠান্ডা রেখে চলুন। আয় ক্ষেত্র ভালোই বলা চলে। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকার বাড়িতে মন টিকছে না, মনে হয় কোথাও ঘুরে আসি। নানাভাবে অর্থ লাভের যোগ। চোখ বা গলায় থেকে সতর্ক থাকুন। জাতকের দেহের কারণে কষ্ট, মায়ের শরীরের দিকে লক্ষ্য রাখার প্রয়োজন। সন্তানের মধ্যম প্রকৃতি হবে। কর্মক্ষেত্রে সতর্ক থেকে কাজ করুন। অর্থভাগ্য ভালোই। মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকার কোনো তর্ক বিতর্ক থেকে দূরে থাকা উচিত। অধিক চিন্তা ভাবনা না করাই উচিত হবে। অর্থ সম্পদ ক্ষেত্র শুভ বলা যায়। পাড়া প্রতিবেশী কোনো বিপদে ফেলার চেষ্টা করবে। মাতৃক্ষেত্র শুভ, বন্ধু ভাগ্য খারাপ নয়। স্ত্রীর ক্ষেত্র ভালোই বলা চলে। কর্মে বাধা, ভূসম্পত্তি ক্ষেত্র শুভ। কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকার কোনো কারণেই দুশ্চিন্তা, গোপন শত্রু বিব্রত করতে পারে। ধন নাশ ঘটতে পারে। সর্দি গরমিতে কষ্ট পেতে পারেন। শরীরের দিকে যত্ন নিন, না হলে বিপদে পড়তে পারেন। কর্মক্ষেত্র সুনাম বজায় থাকবে। সম্পত্তি ও অর্থ লাভের ক্ষেত্র শুভ বলা চলে। সন্তান ক্ষেত্র খুব একটা খারাপ নয়। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, ভোগ ও উন্নতির যোগ বর্তমান দেখা যায়। তবে পেটের নিম্নভাগে কোনো অসুবিধা হতে পারে। সর্দি গরমিতেও হতে পারে। বন্ধুক্ষেত্র মধ্যম, মাতৃক্ষেত্র ভালোই বলা চলে। সন্তান ক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। কোনো নতুন বন্ধু বান্ধব যোগ। কর্মে বাধা এলো, আবার সমাধান হবে। আয় ক্ষেত্র ভালোই বলা চলে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার অর্থক্ষেত্র ভালোই। কোনো কারণে কোনো অনিষ্ট হতে পারে। শরীরের নিম্ন পেটে অসুবিধে, সতর্ক হওয়ার প্রয়োজন। নচেত বড় আকার ধারণ করতে পারে। এমনও হতে পারে যে অস্ত্রোপচার হতে পারে। সন্তান ক্ষেত্র ভালোই বলা চলে। স্ত্রীর ক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। অর্থক্ষেত্র ভালোই বলা চলে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার কোনো তর্ক বিতর্কের থেকে দূরে থাকা উচিত হবে। সন্তান ক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। অর্থক্ষেত্র বলতে গেলে ভালোই। কোনো অশুভ সংবাদ পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকা দরকার। কোনো দৈহিক কষ্ট ভোগ করতে হতে পারে। প্রেম ক্ষেত্রে আঘাতের সম্ভাবনা দেখা যায়। অর্থ সম্মান ক্ষেত্র ভালোই বলা চলে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার মাথা ঠান্ডা রেখে চলা দরকার। পেটের নিম্নভাগে ও পায়ু ক্ষেত্রে কোনো অসুবিধার যোগ দেখা যায়। চোখ বা মুখমণ্ডলে কোনো অসুবিধা দেখা যায়।
সন্তান ক্ষেত্র ভালো বলা যাচ্ছে না, নানা কারণে ব্যয় বৃদ্ধি, অর্থক্ষেত্র নানাভাবে আয় সম্পদ লাভ, বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, কর্মক্ষেত্র কোনো কেউ গোপনে শত্রুতা করতে পারে। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকার হঠাৎ করে রেগে ওঠা থেকে বিরত থাকুন। নানা দিক থেকে অর্থ ও দ্রব্যাদি লাভের যোগ দেখা যায়, তবে কথাবার্তায় যদি সংযত না হন শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে। সন্তানের দিকে লক্ষ্য রাখুন, কোনো রোগ ব্যাধি বৃদ্ধি পেতে পারে, কোনো অশুভ সংবাদও পেতে পারেন। কোনো কারণে অর্থক্ষয়, কাজে অনীহা, অর্থভাগ্য ভালোই। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকা পায়ে কোনো ব্যথা অনুভব করতে পারে। শত্রুরা ক্ষতির চেষ্টা করবে কিন্তু সুবিধা করতে পারবে না। তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে, মনের দিকে শক্ত রাখুন। অর্থ সম্পদ ক্ষেত্র ভালোই বলা চলে, সন্তান ক্ষেত্র মধ্যম প্রকৃতির। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকার অর্থক্ষেত্র ভালোই বলা চলে, কোনো বিতর্কে না থাকাই ভালো হবে, না হলে সম্মানহানি ঘটবে। সন্তান লাভের যোগ দেখা যায়, নানাভাবে বিব্রত হতে পারেন। মাতৃক্ষেত্র ভালো বলতে পারছি না, স্ত্রীর কোনো অসুবিধা হতে পারে। পেটের নিম্নভাগে কর্মক্ষেত্র শুভ, আয় ভালো, মন্দ মিশ্র। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকার কোনো কারণে অর্থক্ষয়, মনে কোনো কষ্ট হতে পারে। নানা পথে অর্থলাভ যোগও দেখা যায়। সন্তান ক্ষেত্র শুভ বলা চলে, কোনো শুভ অনুষ্ঠান ক্ষেত্রে যেতে পারেন। মাতৃক্ষেত্র শুভ, কর্মক্ষেত্র ভালোই বলা চলে, অর্থক্ষেত্র ভালোই আছে।